হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি ভেজ স্যুপ। এখন শীতকাল, আর শীতকালে প্রচুর সবজি বাজারে পাওয়া যায়, আর এই সময় কিন্তু ভেজ স্যুপটা সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভেজ স্যুপ খেতে খুবই ভালোবাসে আর খুবই স্বাস্থ্যকর। শীতকালে এক বাটি ভেজ স্যুপ খেতেও কিন্তু দারুণ লাগে। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি সবার খুব ভালো লাগবে। ভেজ স্যুপ তৈরি করার জন্য সবার প্রথমে কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 3 চামচ দিলাম সাদা তেল। তেল আর বাটার পুরো কড়াইয়ে খুব ভালো করে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এখানে আমি 7 কোয়া রসুন একদম কুচিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চির মতন আদা সেটাও কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন পেঁয়াজ রসুন আদাটা ভেজে নিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম ছোটো বাটির মাপ করে 1 বাটি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি 1.5 বাটি বাঁধাকপি, দিয়ে দিচ্ছি 1 বাটি বিনস কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি, সেটাও দিলাম আমি 1 বাটি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সব সবজিগুলো আমি 1 বাটি করে নিয়েছি, খালি বাঁধাকপিটাই একটুখানি বেশি নিয়েছি। বাঁধাকপিটা নিয়েছি 1.5 বাটি। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব সবজিগুলো 5 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি, আর সবজির থেকে কিন্তু এখন জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ হওয়ার জন্য জল। আমি এখানে দিয়ে দিচ্ছি বাটির মাপ করে 4 বাটি জল। আমি এখানে গরম জল দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আন্দাজ মতন লবণ দিলাম। আপনারা সবজির পরিমাণ বুঝে কিন্তু লবণটা অবশ্যই দেবেন। ভালো করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচের মাপ করে 2 চামচ কর্নফ্লাওয়ার। হাফ কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। অন্যদিকে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। যেহেতু একদম ছোট ছোট করে কাটা, তার জন্য সবজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। সবজিটা সেদ্ধ হতে 10 মিনিটের মতন সময় লেগেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ ভেঙে নিয়েছি, আমি 10 থেকে 12টা নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে 6 চামচ দিলাম পাতিলেবুর রস। ভালো করে হাতা দিয়ে চারপাশে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা কিন্তু একবারে দেব না, একটু করে দিচ্ছি, আর হাতা দিয়ে চারপাশে করে নিচ্ছি। আমি 3বার 4বারে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়েছি। একবারে দিলে এক জায়গাতে ডাব বেঁধে যাবে, তার জন্য আমি বারে বারে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই ভেজ স্যুপটা খেতে লাগে। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে, আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে স্যুপটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। স্যুপ কিন্তু পুরোপুরিভাবে রেডি।
আপনারাও এইভাবে একবার ভেজ স্যুপটা তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন শীতকাল, প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। পরিবেশনের জন্য এখন বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।